আমাদের বৃদ্ধাশ্রম বাবু। শুধু শাশুড়িরাই নয়, এরকম অনেক বাড়ি আছে যেখানে ঘরের বউয়েরা শাশুড়িদের জ্বালায় অতিষ্ঠ হয়ে যায়। আর যদি আজকে একটা বউ আশ্রম থাকতো তাহলে তারা শান্তির খোঁজে সেখানেই যেত, অন্তত পক্ষে চুপ করে মুখ বুঝে এত কিছু সহ্য করতো না। অনেকে আবার বলবে মেয়েদের তো বিয়ে করার পরে টার্গেটই হলো বরকে নিয়ে আলাদা হয়ে যাওয়া। না, একদম না। কোনো মেয়ে যদি বিয়ের পরে ঠিকঠাক ভালোবাসা আর সম্মানটা পায় তাহলে কোনো মেয়েই চায় না বরকে নিয়ে আলাদা হয়ে যেতে। তারা একটু শান্তির খোঁজে আলাদা হতে চায়। আর অনেক বাড়িতে তো ইচ্ছে করে আলাদা করে দেওয়া হয়, কারণ শাশুড়িদের তো বয়স হয়ে যায়, তারা আর কষ্ট কি করে সহ্য করবে। কিন্তু বউয়েদের বয়স তো কম থাকে, তাই তারা সব ধরনের শারীরিক চাপ, মানসিক চাপ, অত্যাচার সব মুখ বুঝে সহ্য করতে পারে। কারণ তাদের তো নিজের বাড়ি বলে কিছু নেই না, সারাটা জীবন খালি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। আর বাপের বাড়ির কাছে কিছু বলতে গেলে তখন বাপের বাড়ির মানুষজন বলবে মানিয়ে নেওয়াটাই তো জীবন, তাহলে তারা যাবে কোথায়? এগুলো কিন্তু কারুর চোখে পড়ে না। আর যখনই কোনো শাশুড়ি অত্যাচারিত হয় তখনই সেইগুলো সবার চোখে পড়ে, কিন্তু যদি কোনো বউ অত্যাচারিত হয় তখন কারুর চোখে পড়ে না। আর এইগুলো সহ্য করতে না পেরে সে যখন শান্তির খোঁজে একটু আলাদা থাকতে চায়, সেটাই হয়ে যায় তার সব থেকে বড় অপরাধ। কারণ তাদের তো সুখে শান্তিতে থাকার কোনো অধিকার নেই, কারণ তাদের তো নিজের কোনো বাড়িই নেই।